এসআইআর কার্যকরের আগে অপ্রতুল কর্মী নিয়ে ভাঁপড়ে সিইও দফতর। এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার কমিশনকে চিঠি লিখতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যকে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে উত্তর মেলেনি বলে সূত্রের খবর। আর এই কারণে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখতে চলেছেন সিইও। কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, অপ্রতুল কর্মী, এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়েই ফাঁপড়ে সিইও দফতর। যথেষ্ট সংখ্যক কর্মী নেই, আর এই নেই এবার কমিশনকে চিঠি লিখতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যে খবর কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনকে এবার চিঠি লিখতে চলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যকে বিষয়টি জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি সেই বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। আর এই কারণেই এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখতে চলেছেন সিইও, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, কমিশন সূত্র মারফত আর কি খবর পাচ্ছ? কারণ এই কর্মী অপ্রতুলতার কথা তো আগেই সামনে এসেছিল। দেখো, রাজ্য জুড়ে যখন এসআইআর ইমপ্লিমেন্টেড হবে, যদি বিজ্ঞপ্তি জারি হয়ে যায় পুজোর পরে এবং তারপরে যদি এসআইআর ইমপ্লিমেন্টেড হওয়া শুরু হয়, সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে প্রচুর কর্মী লাগবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। মূলত যেটা লাগবে ডেটা এন্ট্রি অপারেটর, এবং ডেটা এন্ট্রি অপারেটরের এবং আরও এছাড়াও আরও অন্যান্য বহু কর্মী লাগবে এই পুরো বিষয়টা, একটা বিশাল কর্মযজ্ঞ এই পুরো বিষয়টাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এবং এই জন্যই কিছু দেখা যাচ্ছে, যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা যখন এই মুহূর্তে প্রিলিমিনারি স্টেজের কাজ সারছে এসআইআর নিয়ে, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মূলত 750 থেকে 800 ডেটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন রয়েছে। সেখানে সংখ্যাটা অনেক কম রয়েছে, এবং এই বিষয়ে রাজ্যের সাথেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কথা হয়েছিল, এবং যেই বিষয়টা, এই যে অপ্রতুলতা রয়েছে কর্মী, সেই বিষয়টা জানানো হয়েছিল। কিন্তু তারপরে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর যে রাজ্যের তরফ থেকে এখনো সেই বিষয়টা নিয়ে ফাইনালি কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে 30 তারিখের মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সমস্ত প্রিলিমিনারি কাজ শেষ রাখতে হবে। সেই জন্যই কিন্তু সিইও দপ্তরের তরফ থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়ে চিঠি লেখা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।